আনিস ত্রিপাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ভোট দিতে গিয়েছি এবং ভোট দিতে যাওয়ার পর আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করছিলাম এবং পর্যবেক্ষণ করতেছিলাম। আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক আর কি জাল ভোট দেওয়া হচ্ছিল, অনেক নাবালকও এখানে ভোট দিচ্ছিল এবং অনেকেই একাধিক ভোট দিচ্ছিল। আমি সেটা আর কি বারবার প্রশাসনকে অবহিত করতেছিলাম। প্রশাসনকে অবহিত করার কারণে আমাদের যে স্থানীয় বিএনপি ক্যাডার ফুকা, দেলোয়ার, মঞ্জুরুল, সাকর, নুরুল ইসলাম সহ আরও অনেকেই আমার উপর অতিরিক্ত হামলা করে আমাকে আহত করে পরবর্তীতে আমি সেখান থেকে চলে আসি। হামলা করার কারণটা হচ্ছে আমি জাস্ট যে জাল ভোট দিচ্ছে সেটা প্রশাসনকে আমি অবহিত করতেছিলাম। ওইখানকে যে নিয়োজিত প্রশাসন এসআই ওনাকে আমি অবহিত করছি যে জাল ভোট দিচ্ছে, উনি সেটা পদক্ষেপ নেওয়াতেই তারা আমার উপর হামলা করে। ওটা হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনি ওখানে ভোট দিতে গিয়েছিলেন? জি জি। আমার উপর যখন হামলা হয় প্রশাসন একেবারে নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ ছিল। তাদের কোনো পদক্ষেপ, আমাদের কোনো সহযোগিতা তারা করেনি। আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি বিষয়টি। প্রশাসনের জায়গা থেকে ফোর্স পাঠিয়েছিল। তারপরে ফোর্স চলে আসার পরে আবার আমার ভাইয়ের উপর হামলা করে। আমার ভাই সেখানে ভিডিও করছিল আমাকে যে হামলা করে, এই ভিডিওটা করার কারণে আমার ভাইয়ের উপর আবার হামলা করে। এখন বিষয় হচ্ছে যেটা দলীয় সিদ্ধান্ত, আমাদের যে শেরপুর 3 আসনের যারা দায়িত্ব নিয়োজিত আছেন জামাত ইসলামী আর কি ওনারাই জানাবেন।